পূজনীয় সরসংঘ চালকজির বর্ধমানের যে ভাষণের কার্যক্রম, সে কার্যক্রমে যে মূল বিন্দুগুলি, তন্মধ্যে যে বিন্দুটি আমার অত্যন্ত আকর্ষণীয় মনে হয়েছে, পুরো বিষয়টি আকর্ষণীয়, হিন্দু রাষ্ট্রীয় জীবন সম্পর্কে উনি ব্যাখ্যা করেছেন, কিন্তু সাংগঠনিক স্তরে যে কথাটি বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে পরিস্থিতি নিরপেক্ষ সংগঠন। পরিবেশ কখনো অনুকূল হতে পারে বা প্রতিকূল, কিন্তু সাংগঠনিক যে বিষয় চলমান সেটিকে পরিস্থিতি নিরপেক্ষ হতে হবে। অর্থাৎ প্রতিকূল সময়ে সংগঠন বন্ধ হবে না, অনুকূল সময়েও সংগঠনের গতি সমানভাবে বৃদ্ধি থাকবে, চলতে থাকবে। আর এটি তখনই সম্ভব হবে যখন আমরা সময় দেব সাংগঠনিক বিষয়ে এবং ব্যক্তিগত স্তরে নিজের মতো করে আমাদের সাংসারিক যে কাজ, যে আন্তরিকতার সঙ্গে আমরা ভাবি, সেইভাবে সাংগঠনিক বৃদ্ধির জন্য হিন্দু সমাজের বহু মানুষ সম্পর্কে তাদের সঙ্গে কথা বলা, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সম্পর্কে তাদের জানানো, তাদের শাখায় আনার জন্যে প্রয়াস বা প্রচেষ্টা করা, নিরন্তর এই কাজ আর চালিয়ে যাওয়া। প্রতিটা মানুষের মধ্যে কিন্তু হিন্দু ভাব ও চেতনা, হিন্দুত্ববোধ, দেশের প্রতি দেশপ্রেম সুপ্ত অবস্থায় থাকে। সঙ্গে স্বয়ংসেবকদের কাজ হচ্ছে এই মানুষের মধ্যেকার সুপ্ত অবস্থায় যে দেশপ্রেম, হিন্দু সমাজ, ভারতের বেদ বেদান্ত ঋষি মনীষীদের প্রতি যে শ্রদ্ধা, হৃদয়ের যে তাদের আকুলতা, সেগুলিকে জাগরিত করে রাখা, অনুকূল পরিবেশ তৈরি করা। যদি কেউ সরকারি আধিকারিক থাকেন, তিনিও একজন মানুষ, তিনি যে সরকারের অধীনেই কাজ করুন না কেন, যে রাজনৈতিক দলের অধীনেই কার্য করুক না কেন, ব্যক্তি মানুষ হিসাবে তাদের সঙ্গে যোগাযোগ রাখা এবং সংঘের কাজ চালিয়ে যাওয়ার জন্য অনুকূল পরিবেশ নির্মাণে তাদের সাহায্য প্রার্থনা করা। অতীতে অত্যন্ত প্রতিকূল সময়ে আমরা দেখেছি যে কীভাবে ভিন্ন মতাদর্শের যারা রাজনৈতিক দল, যারা ভারতবর্ষকে এক জাতি মনেও করে না, হিন্দু জাতি হিসাবে স্বীকারও করে না, তাদের অনেক কার্যকর্তা কীভাবে আর ব্যক্তিগত আলোচনায় সংঘের কার্যক্রম সম্বন্ধে শ্রদ্ধা প্রকাশ করেছেন, সংঘের কাজে সহায়তা করেছেন, নানা প্রশাসনিক বাধা দূর করার ক্ষেত্রে তারা কী ধরনের অগ্রণী ভূমিকা নিয়েছেন, এটা আমরা দেখেছি। 92 সালে যখন এই সংঘ কাজের ওপরে নিষেধাজ্ঞা আসে, তখনও দেখেছি রাজনৈতিক দলের বহু নেতা এবং কর্মী অত্যন্ত ব্যক্তিগত স্তরে কীভাবে সংঘের স্বয়ংসেবকদের সাহায্য করেছে। সুতরাং সমাজ প্রস্তুত আছে, পরিস্থিতি নিরপেক্ষ সাংগঠনিক কাজ আমাদের করে যেতেই হবে। অনুকূল সময়ে প্রচুর লোকজন হাজির হয়ে গেল, আমরা খুব আনন্দে পেলাম। দেখা গেল প্রতিকূল সময়ে তারা কেউ হাজির থাকলো না, দুঃখে ভেঙে পড়লাম। এটি থেকে বেরিয়ে আসার উপায় হচ্ছে নিরন্তর সংঘ কাজের বৃদ্ধি এবং জনসংযোগ। প্রত্যেক মানুষের মধ্যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আদর্শ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের লক্ষ্য সম্বন্ধে নিজেদের মতো করে বোঝানো, তাদের সঙ্গে পারিবারিক সম্পর্ক স্থাপন করা, তাদের বাড়ি যাওয়া, আন্তরিক সম্পর্ক সহযোগ স্থাপন করা এবং এর মাধ্যমে সংঘের প্রতি তাদের অনুরাগ সৃষ্টি করা। আর এর মধ্যেই সংঘের কাজ নিরন্তর চলতে থাকবে। নিত্য শাখা, সাপ্তাহিক মিলন এগুলি বন্ধ হলে ভবিষ্যতে আর খুব গুণযুক্ত স্বয়ংসেবক এবং কার্যকর্তা নির্মাণ হওয়া সম্ভব নয়। জেনারেটর যদি বন্ধ হয়ে যায়, বিদ্যুৎ তৈরি হবে কোথা থেকে? সুতরাং নিত্য শাখার উপরে আমাদের জোর দিতেই হবে।
যেখানে নিত্য শাখা সম্ভব হচ্ছে না সেখানে সাপ্তাহিক মিলন, প্রত্যেকের আন্তরিক প্রচেষ্টা দ্বারাই পরিস্থিতির নিরপেক্ষ সংগঠন আর নির্মাণ করা সম্ভব।